রাশিয়ায় ভূমিকম্পের পর জাপানে আঘাত হেনেছে সুনামি। প্রথম ঢেউয়ের পর দেশটি এখন শক্তিশালী আঘাতের শঙ্কায় রয়েছে। ফলে বড় ধরনের ক্ষতি এড়াতে জাপানের ফুকুশিমার দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো। বিবৃতিতে বলা হয়, এখনও ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অস্বাভাবিক কিছু ঘটেনি, কেউ হতাহত হননি। তবে সুনামির সতর্কতা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া আছে। এ সময় সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়। জাপানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হোক্কাইডোতে ৩০ সেন্টিমিটার বা প্রায় ১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। জাপানের অন্যান্য এলাকাতেও সুনামি সতর্কতা জারি রয়েছে। এদিকে ২০১১ সালের মার্চে ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন জাপানে ৯ মাত্রায় ভূমিকম্প ও এর জেরে সৃষ্ট সুনামি কেন্দ্রটিতে আঘাত হানে। এটাকে দেশটির অন্যতম বড় পারমাণবিক বিপর্যয় হিসেবে দেখা হয়।